আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে ক্রিয়েশনস বাই নাহিতে স্বাগতম আরেকবার। ওদিন আপনাদেরকে আমি পাতা করে দেখিয়েছিলাম, আজকে ফুলটা করে দেখাবো। আমি প্রথমে অ্যাম্বুশ নিয়ে নিলাম নীল কালারের, ফুলটা কারণ নীল হবে তাই। ফুলের চারিপাশে বর্ডার লাইনটা আমি আগে করে নিব, চারিপাশে ঘুরে ঘুরে আমি বর্ডার লাইনটা করে নেব। বর্ডার লাইন করার একমাত্র কারণ হচ্ছে যাতে ফুলটা নষ্ট হয়ে না যায়, কারণ অনেক সময় রং করতে গেলে রংটা ছড়িয়ে যেতে পারে, তাই আগে বর্ডার লাইন করে নেওয়াটাই ভালো। দেখতেই পাচ্ছেন আমি ফুলের চারিপাশে বর্ডার লাইনটি করে নিচ্ছি। খুব নিখুঁতভাবে বর্ডার লাইনটি করে নিতে হবে যাতে রং এদিক সেদিক না লেগে যায়। প্রথম যেহেতু আপনারা কাজ শিখবেন, আগে এভাবে ছোট ছোট ফুল এঁকে প্র্যাকটিস করতে পারেন। এখন আমি ফুলের মাঝখানে সব জায়গায় এভাবে পাতলা করে আমি অ্যাম্বুশ গাম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফুলের চারিপাশে আমি এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো সমানভাবে দিব যাতে কোনো দিকে কম বেশি না হয়, একই রকম হতবেগ না হয় ফুলটা দেখতে সুন্দর লাগবে না। যখন অ্যাম্বুশটা আমি ফুলাবো তখন যাতে উপরে নিচে না হয়, যাতে এক সমান হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এবার বর্ডার লাইনটি আমি অনেক মোটা করে দিচ্ছি অ্যাম্বুশ গাম, যাতে ফুলার সময় অনেক সুন্দর লাগে, ফুলটা দেখতে অনেক 3D লুক নিয়ে আসে ফুলের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। বর্ডার লাইনটি এভাবে মোটা করে দিলে ফুলটা দেখতে অনেকটা আকর্ষণীয় হবে, ফুলের মধ্যে একটা মাধুর্য চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি এক একটা ফুল করে নিয়েছি, এটা আপনাদেরকে শুধু একটা দেখানো। দেখতে পাচ্ছেন এর ফুলটি কেমন হয়েছে, সেম ওটার মতো আমি এটা করছি। দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি। এভাবে সমানভাবে চারিপাশে আমি করে নিব। এভাবে যদি না হয় এক একটা ফুল এক এক রকম হয়, আসলে নিজের করতে করতে প্র্যাকটিসের মধ্যে চলে আসবে সব কিছু। তারপর এটাকে আমি চারিপাশে খুব নিখুঁতভাবে করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আমি তুলির সাহায্যে নিচের দিকে নামাচ্ছি ফুলটাকে, দেখতেই পাচ্ছেন কিভাবে তুলির সাহায্যে এটাকে আমি সুন্দর করে টেনে দিচ্ছি। যারা নতুন তারা চাইলে এইভাবেই একটা ফুল আঁকতে পারেন। মাঝখানে আমি সাদা অ্যাম্বুশ গাম ইউজ করব যাতে ফুলের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করছি। অনেক নিখুঁতভাবেই কাজ করতে হয়, কারণ একটু ভুল যদি হয় তাহলে ফুলটা অনেক নষ্ট হয়ে যেতে পারে, কারণ এখানে নষ্ট হলে আর কিছু করার থাকে না, কোনোভাবে আর এই কাজ আপনি ঠিক করতে পারবেন না। তাই অনেক মাথা খাটিয়ে শান্ত মাথায় এই কাজ করা লাগে। এবার আমি নিচেরটা দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। এবার কলিটা করে নিব, কলিটাও সেম প্রসেসে করা। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি আমি। অ্যাম্বুশ আসলে একটা শখের জিনিস, মানুষ অনেকে নর্মাল পেন্ট করে, কিন্তু অ্যাম্বুশটা একটা 3D লুক দেয়। সবাই তো আর অ্যাম্বুশ করতে পারে না, কারণ অ্যাম্বুশে অনেক কিছুই কেমিক্যালসের কারসাজি থাকে। দেখতেই পাচ্ছেন আমি প্রথমবার যেভাবে করেছি সেম প্রসেসে এটাও করে নিচ্ছি সেভাবে। আপনারা চাইলে অল্প পুঁজিতে এই কাজ করতে পারেন, এখানে বেশি পুঁজির দরকার হয় না। একটা বিজনেস রান করতে গেলে অল্প পুঁজিতেই করা যায়। দেখতে পাচ্ছেন আমি সাদা দিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর হয়েছে ফুলটা, দেখতে অনেকটা 3D লুক দিচ্ছে। আর এটা ফুলার পর তো আরও বেশি সুন্দর হয়। আমি অন্য আরেকদিন আপনাদেরকে ফুল আর ভিডিও নিয়ে হাজির হব, তখন দেখতে পারবেন কীভাবে ফুলে এই ফুল।